বউ বেশি খেতে চাওয়ায় বিয়ে ভেঙে দিলেন প্রেমিক, সাথে ফেরত চাইলেন অন্তর্বাস কিনে দেওয়ার টাকা। রোম্যান্টিক ডিনারে গিয়ে প্রেমিকার খাওয়া দেখে মুগ্ধ হওয়ার দিন বোধহয় শেষ। এখনকার প্রেমিকা বেশি খেলে প্রেমিকের মাথায় হাত তো ওঠেই, সেই সঙ্গে শটান মামলাও ঠুকে দেওয়া হয়। এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এক চীনা ভদ্রলোক, যিনি প্রেমের তরি ডুবিয়ে দিয়েছেন এক বাটি স্যুপের জন্য। ঘটনাটি ঘটেছে উত্তর পূর্ব চীনে হেইলংজিয়াং প্রদেশের হে নামের এক যুবক এবং ওয়াং নামের এক তরুণীর পরিচয় হয় এক ঘটকের মাধ্যমে। এরপর নিয়ম মেনে বাগদান ঠিক করা হলো হেবেই প্রদেশে হে পরিবারের মালিকানাধীন একটি রেস্তোরাঁ দুজনে মিলে চালাবেন। ভাবা হয়েছিল ব্যবসার ফাঁকে ফাঁকে প্রেম জমবে, কিন্তু প্রেম ক্ষীর না হয়ে গেল টক দই। হে সাহেবের অভিযোগ, তার বাগদত্তা ওয়াং দোকানের কাউন্টারে বসে ক্যাশ সামলানোর চেয়ে দোকানের মালাকাং বা এক ধরনের ঝাল স্যুপ খেতেই বেশি ব্যস্ত থাকতেন। প্রেমিক ভেবেছিলেন হবু বউ হয়তো একটু সাশ্রয়ী হবেন, কিন্তু ওয়াং প্রতিদিন মনের সুখে রেস্তোরাঁর খাবার সাবার করতে থাকেন। প্রেমিকের চোখে তখন আর প্রিয়ার মায়াভরা মুখ ভাসছিল না, ভাসছিল কেবল রান্নার মশলা আর কাঁচামালের খরচ। শেষমেশ ধৈর্যের বাঁধ ভাঙল। অতিরিক্ত খাবার অপরাধে প্রেমিকা ওয়াংয়ের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেললেন তিনি। তবে কাহিনী এখানেই শেষ নয়, এরপর যা হলো তা রীতিমতো ইতিহাস। হে সোজা আদালতে গিয়ে মামলা করলেন। তার দাবি, সম্পর্কের সময় তিনি যা খরচ করেছেন তার কড়ায় গণ্ডায় হিসেব ফেরত চাই। আদালতে তিনি জানালেন, বাগদানের সময় তার পরিবার ওয়াংয়ের পরিবারকে অগ্রিম যৌতুক হিসেবে 20,000 ইউয়ান বা প্রায় 2,800 মার্কিন ডলার দিয়েছিল। যেহেতু বিয়ে হচ্ছে না, তাই সেই টাকা ফেরত চাই তার। এটুকু পর্যন্ত মেনে নেওয়া যায়, কিন্তু এরপর হে যা দাবি করলেন তা শুনে বিচারকের চোখ কপালে ওঠার জোগাড় হলো। তিনি দাবি করলেন, সম্পর্কের সময় প্রেমিকার পেছনে তিনি আরও 30,000 ইউয়ান বা প্রায় 4,200 মার্কিন ডলার খরচ করেছেন। এর মধ্যে ছিল ওয়াংয়ের খাওয়া সেই স্যুপের দাম। বিশ্বাস করুন আর নাই করুন, প্রেমিকার জন্য কেনা কালো টাইটস এবং অন্তর্বাসের দামও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিককে কেউ অন্তর্বাসের দাম ফেরত চাইতে এর আগে দেখেছেন কি? তবে প্রেমিকা ওয়াংও কম যান না। আদালতে প্রেমিকের এই অদ্ভুত লিস্টটি দেখে তিনি এক মোক্ষম জবাব দিলেন। বিচারকের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, তুমি যে আমাকে টাইটস আর অন্তর্বাস কিনে দিয়েছিলে, সেগুলো পড়ার পর আমাকে দেখে কি তুমি নিজে আনন্দ পাওনি? ওয়াংয়ের এই যুক্তির কাছে প্রেমিকের কৃপণতা ধোপে টিকল না। অবশেষে আদালত রায় দিল। বিচারক জানিয়ে দিলেন, প্রেমিকার খাওয়া স্যুপ আর পরিহিত অন্তর্বাস থেকে উভয় পক্ষই কোনো না কোনোভাবে আবেগীয় তৃপ্তি পেয়েছেন। এগুলো ব্যক্তিগত খরচের খাতায় পড়ে, তাই এই 30,000 ইউয়ান ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। তবে যেহেতু বিয়েটা হচ্ছে না, তাই যৌতুক হিসেবে দেওয়া 20,000 ইউয়ানের অর্ধেক টাকা ওয়াংকে ফেরত দেওয়ার নির্দেশ দেন আদালত। এই ঘটনা ভাইরাল হওয়ার পর নেটিজেনরা হাসিতে ফেটে পড়ছেন। উল্লেখ্য, চীনে যৌতুক প্রথা নিয়ে এমনিতেই অনেক বিতর্ক রয়েছে। 2021 সালের সিভিল কোড অনুযায়ী বিয়ে না হলে যৌতুক ফেরত পাওয়া যায়, কিন্তু তাই বলে প্রেমিকার খাওয়া স্যুপের বিল আর ব্যক্তিগত পোশাকের দাম ফেরত চাওয়া সত্যিই বিরল। এই ঘটনা আমাদের শিখিয়ে দিল, প্রেমে পড়ার আগে নিশ্চিত হয়ে নিন আপনার সঙ্গীটি মনের মানুষ নাকি হিসেবের খাতা। আর হ্যাঁ, ডেটে গিয়ে বেশি খাবেন না, কে জানে কবে হয়তো সেই বিলের নোটিশ আপনার বাড়িতেও চলে আসতে পারে।